নমস্কার। সিনেমা, সিরিয়াল, শর্ট ফিল্ম, ওয়েব সিরিজ, বিজ্ঞাপন কিংবা তথ্যচিত্র, এই সমস্ত কিছুকেই বলছে চলচ্চিত্র। অর্থাৎ চলমান যে কোনো চিত্রই আমাদের কাছে চলচ্চিত্র। সৃজন, প্রযুক্তি, অর্থ এবং সামাজিক দায়বদ্ধতা একে অন্যের হাত ধরাধরি করে চলছে চলচ্চিত্রে। অর্থাৎ একে ভিন্ন, অপরের কোনো অস্তিত্ব নেই। কারণ এইটা একটা মিশ্র কলা। নাচ, গান, আবৃত্তি, অভিনয়, পেইন্টিং, স্থির চিত্র মানে স্টিল ফটোগ্রাফি, এই প্রত্যেকটি এক একটি মৌলিক কলা। কিন্তু মজার বিষয়, চলচ্চিত্রে সমস্ত কলাগুলো একসঙ্গে মিশে যায়। তাই চলচ্চিত্র একটি মিশ্র কলা। মনে রাখবেন, চলচ্চিত্রে সকলেই একের সঙ্গে অন্যে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এই প্রত্যেকটি মৌলিক কলার সঙ্গে আপনি যত নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলতে পারবেন এবং এই কলাগুলিকে আপনি যতখানি আপনার চলচ্চিত্রে ব্যবহার করতে পারবেন, তখনই কিন্তু আপনি মাথায় রাখবেন যে আপনি চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করলেন এবং ভবিষ্যতে এই চলচ্চিত্র শিল্পে আপনি আপনার স্বাক্ষর রেখে যেতে পারবেন। দেখুন, চলচ্চিত্র নির্মাণ করতে গেলে কোটি কোটি টাকা খরচ হতে পারে। আবার আপনি আপনার মোবাইলে কোনো একটা ঘটনা শ্যুট করলে সেটাও চলচ্চিত্র। আসলে এই চলচ্চিত্র নির্মাণের ক্ষেত্রে কতগুলো পর্যায় আছে, সেই পর্যায়গুলো আমাদেরকে জানতে হবে। প্রথম হলো আইডিয়া ডেভেলপমেন্ট। আপনি কোন বিষয়ের উপর চলচ্চিত্রটা করবেন সেইটা আপনাকে প্রথমেই ঠিক করে নিতে হবে। দ্বিতীয়ত প্রি প্রোডাকশন। এই প্রি প্রোডাকশনটাই হচ্ছে আপনার চলচ্চিত্র নির্মাণের ভিত। একটা বাড়ি তৈরি গেলে যেমন ভিত লাগে, এই ভিতটা হচ্ছে প্রি প্রোডাকশন। আপনার প্রি প্রোডাকশন যত ভালো হবে, চলচ্চিত্র নির্মাণটাও তত সুন্দর হবে। এই প্রি প্রোডাকশন করতে কাকে কাকে লাগে? লাগে একজন চিত্রনাট্যকার, পরিচালক, ক্যামেরাম্যান, প্রোডাকশন কন্ট্রোলার, প্রডিউসার বা প্রডিউসারের তরফের কেউ, আর্ট ডিরেক্টর। এরা সকলে মিলে প্রি প্রোডাকশনটা তৈরি করে। প্রি প্রোডাকশন যত মজবুত হবে, প্রোডাকশন তত ভালো হবে। পরবর্তী ধাপ হলো প্রোডাকশন। এই প্রোডাকশানে গিয়ে আমরা অনেককে দেখতে পাই। যেমন আমরা আগেই জেনেছি, আমাদের লাগে ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার, ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, আর্ট ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট আর্ট ডিরেক্টর। তার সঙ্গেও কিন্তু লাগে ইলেকট্রিশিয়ান, ট্রলি সেটিং, অ্যাসিস্ট্যান্ট মেকআপ ম্যান, এইরকম অনেক মানুষ যারা টেকনিক্যালি কাজটা করতে পারে। এবং তার সঙ্গে লাগে অভিনেতা, অভিনেত্রী। এই সকলকে নিয়ে প্রোডাকশন তৈরি হয়। এরপরে যখন প্রোডাকশনটা তৈরি হয়ে গেল, সবটাই ক্যামেরাবন্দি হয়ে গেল, তখন এইটা গিয়ে পড়ে তার পরের ধাপে। পরবর্তী ধাপ হলো পোস্ট প্রোডাকশন। শুটিং কমপ্লিট বা শুটিং মাঝপথেও আমরা পোস্ট প্রোডাকশনের কাজটা শুরু করে দিতে পারি। পোস্ট প্রোডাকশনের ধাপটা কি? এডিট, রাফ কাটের পর ফাইনাল কাট, তারপরে মিউজিক, ডাবিং, এরপর ফলি। তারপরে আমরা সম্পূর্ণ চলচ্চিত্রটা দেখতে পেলাম। এরপর এটাই হলো মূল কাজ, ডিস্ট্রিবিউশন। সিনেমার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে দেখতে হবে সিনেমাটা কখন রিলিজ করলে সুবিধা হয়, মানুষ কখন দেখবে। পুজোর আগে? হ্যাঁ, এই ছবিটা পুজোর আগেই ভালো দেখবে। বা কেউ টার্গেট করে সরস্বতী পুজো, কেউ টার্গেট করে দোল। আবার কোনো কোনো ছবি দেখি ভোটের আগে রিলিজ হয়। সুতরাং এই রিলিজ টাইমটা বড় ফ্যাক্টর। এবং তার সঙ্গে হলের যে চেনটা, কোন কোন হলে রিলিজ করব, সেইটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। যেমন আমরা টাইমটা দেখব সিনেমার ক্ষেত্রে, সেই সঙ্গে হলের চেনটা দেখাটাও খুব জরুরি। আমরা সিরিয়ালের কথায় আসি। আমরা জানি এটা কোন চ্যানেলে রিলিজ হবে, কোন টাইমে রিলিজ হবে, কারণ এই টাইমে তারা জানে টার্গেট অডিয়েন্সটা কী, সেই অনুযায়ী কিন্তু মেগা সিরিয়ালটা তৈরি হয়। এছাড়া ওটিটি প্ল্যাটফর্ম, ওয়েব সিরিজ, এইগুলো তো আছে। চলচ্চিত্র সম্পর্কে এই প্রাথমিক ধারণা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাদের চ্যানেলটি
অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী আরও ভালো ভালো এপিসোড দেখার জন্য কিভাবে চলচ্চিত্র নির্মাণ হয়। নমস্কার, ভালো থাকবেন।